ওকে, সবাই হচ্ছে ওয়েভ দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? সবাই একটা করে ওয়েভ দেওয়ার চেষ্টা করেন যাতে বুঝতে পারি সবাই আসছে। তো আমরা শুরু করবো হচ্ছে 12 প্রকার টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট। হ্যালো এভরিওয়ান। প্রথম হচ্ছে 12 প্রকার টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, past continuous tense, past perfect tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, then হচ্ছে future continuous tense, future perfect tense এবং future tense. সো প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সবচেয়ে বেশি ব্যবহৃত, প্রায় 90 to 95% ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা সবচেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার মূল সমস্যাটা হচ্ছে অ্যাজ বাই অ্যাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হচ্ছে আমার হচ্ছে হি, তারপর হচ্ছে শি, বা হচ্ছে ইট, পাথর, বা কোনো নাম, যে কোনো নাম আসলে সেই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ বা ইয়েস হবে। এটা মানে খুবই সহজ একটা রুলস, বাট সবাই এটা ভুল করে। সবাই মাঝে মধ্যে একটু ওয়েভ দিবেন যাতে বুঝতে পারি সবাই আছেন। থ্যাংক ইউ। তো তারপরে হচ্ছে আমার এখানে আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে মূল জিনিসটা। আমার এই পয়েন্টগুলো আমি এখন লিখবো, সবাই মানে কালকে খাতায় লিখে নিয়ে আসবেন। সেটা হচ্ছে 1 নম্বরে, এটা যদি চিরন্তন সত্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ, যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। তারপরে যদি কোনো অভ্যাস বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাস। তারপর হচ্ছে কোনো কিছু নিয়মিত, কোনো কিছু রেগুলার, নিয়মিত, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, এই ধরনের মার্কারগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনোটাতে যদি না যায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা খুবই সিম্পল। আর এটাতে কিছু ডিফারেন্ট জিনিস আছে: ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত সত্য, নিয়মিত সত্য, চিরন্তন ব্যাপার, এবং হচ্ছে বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য যেমন হচ্ছে সূর্য, মানে হচ্ছে মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা খুবই সিম্পল। আর এটার স্ট্রাকচারটা খুব সহজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং হচ্ছে এখানে এস বাই এস আসবে। এস বাই এসটা খুব সহজ, কিন্তু পরিখলাটা মনে থাকে না। যেমন যে দ্য বয় প্লেইস ফুটবল, এখানে প্লেইসের সাথে এস বাই এস এসেছে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সিঙ্গুলার নাম্বার আছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এটার সাথে এস বা ইয়েস হয়েছে। ওকে, তাহলে এটাতে আমরা আবারও বলতেছি, মনে রাখবো: ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত সত্য, নিয়মিত, রেগুলার ব্যাপার, অভ্যাস, কোনো বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এবং কোনো সাধারণ ঘটনা বা কোনো বর্ণনা। যে কোনো নর্মাল বর্ণনাতে কি হবে আপনার হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে। সো ক্লিয়ার? সবাই এটার উপরে এক্সাম্পল লিখে নিয়ে আসবেন। এবার আসতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা খুবই সহজ। এটা শুধুমাত্র চলমান কোনো ঘটনা বুঝালে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি চলমান এবং সময়ের উল্লেখ নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তো হবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আই এম, সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে হচ্ছে আর, এবং ভার্ব প্লাস আইএনজি। যে কোনো চলমান মানে এটার সাথে হবে ভার্ব প্লাস আইএনজি হবে। চলমান যে কোনো জিনিসের মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। চলমান মানেই হচ্ছে আইএনজি। তারপর হচ্ছে পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু ঝামেলা। এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল একটা জিনিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে মডাল অক্সিলারি হবে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে আপনার এইখানে নিকট অতীত। 1 নম্বর হচ্ছে নিকট অতীত। নিকট অতীত যেমন আমি এই কলমটা এখানে রাখলাম, এটা দিলাম যে প্রত্যেকটা কাজ করতেছি, প্রত্যেকটা কাজ হচ্ছে নিকট অতীত। মানে হচ্ছে আর সব কিছু যদি পাস্ট হয়ে যায় তাহলে তো আমরা কোনো কাজ করতে পারবো না। সবই যদি পাস্ট হয়ে যায় তাহলে এটা মূলত পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে মূলত এটা পাস্ট, তারপরেও এটা প্রেজেন্টে রেখে দিচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিস প্রতি সেকেন্ডে পাস্ট হয়ে যাচ্ছে। সবই যদি প্রতি সেকেন্ডে পাস্ট হয়ে যায় তাহলে আপনার হচ্ছে প্রেজেন্টে কোনো কিছুই থাকবে না। দ্যাটস এটা পাস্ট হওয়া সত্ত্বেও এটার টেকনিকটা হচ্ছে এটা নিকট অতীত থাকবে, এবং এটা হচ্ছে যে এইমাত্র কোনো কিছু হয়ে গেছে এবং এটার রেশ এখনও রয়ে গেছে, অতীত রয়ে গেছে। ধরেন আমি একজনকে একটা চড় দিলাম, চড় দেওয়ার পরে তার কান এখনও ভনভন করতেছে, তো তার এটা রেশ এখনও রয়ে গেছে। বা আপনি চা খেয়েছেন, বললেন যে আমি চা খেয়েছি, এইমাত্র খেয়েছি, তা আমি জিপিএ 5 পেয়েছি, আই হ্যাভ গট জিপিএ 5, তাহলে এটা হচ্ছে গিয়ে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন মেঘলা হ্যাজ ইটেন রাইস, মেঘলা ভাত খেয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
কারণ এটা হচ্ছে ভাত খেয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে, অতীত হয়ে যাওয়ার পরও এটা হচ্ছে আমরা প্রেজেন্টে কাউন্ট করতেছি, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা মার্কার হবে, অক্সিলারি হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্ব প্লাস আইএনজি। হ্যাভ বিন এবং হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর এখানে যেমন মুন হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আর এখানে টেকনিক হবে সিন্স বা ফর হবে লাস্টে, এখানে আসবে সিন্স বা ফর। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাও কন্টিনিউয়াস, আগেরটাও কন্টিনিউয়াস, তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? আগেরটা শুধু কন্টিনিউয়াস মানে শুধু চলা, মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টলি মানে হচ্ছে এখানে মূল পার্থক্যটা হচ্ছে সময়ের উল্লেখ থাকবে, মূল পার্থক্যটা হচ্ছে সময়ের উল্লেখ থাকবে, মূল পার্থক্যটা হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। যেমন এখানে দেখেন, মানে নর্মালি হয়তো মুন ওয়াজ রিডিং শেষ, কিন্তু এখানে সময়ের উল্লেখ আছে ফর 2 ফর 2 hours থাকার কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস না হয়ে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এবার রিপিট করতেছি। তো কন্টিনিউয়াস মানে সাধারণ ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাস, নিয়মিত কাজ, বৈজ্ঞানিক সত্য, সাধারণ ঘটনা বর্ণনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোনোটাতে যাবে না, এটা ইনডিফিনিট। যদি চলমান হয়, সময়ের উল্লেখ না থাকে, খুব সিম্পল চলমান হইলে কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্স যেটা নিকট অতীত বা র্যাশ রয়ে গেছে, যেটা এখনো ফল এখনো বিদ্যমান, ফল এখনো বিদ্যমান, পাস্ট হয়ে গেছে কিন্তু ফল এখনো বিদ্যমান। যেমন আমি হচ্ছে এসএসসিতে A+ পেয়েছিলাম, এই যে পেয়েছিলাম এটার ফল এখনো রয়ে গেছে, এটা যদিও অতীত, এই জন্য এটা হচ্ছে পাস্ট না হয় এটা পারফেক্ট। আর এইখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাতে হচ্ছে এটা মূলত চলমান, কিন্তু যেহেতু সময়ের উল্লেখ আছে সেহেতু এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার আমি আসতেছি পাস্টে। ঠিক সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট একই জিনিস। এটা ছিল ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে ইউনিভার্সাল ফলস। যেমন আপনার গ্যালিলিও মনে করতো পৃথিবী চ্যাপ্টা, বাট এটা এখন রং, ওই সময় এটা সত্য ছিল, এটা এখন ইউনিভার্সাল ফলস। দ্যাটস এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সিম্পল যে জিনিসগুলো আছে, সিম্পল যে অভ্যাস বা সাধারণ ঘটনা বর্ণনার ক্ষেত্রে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয় এটাকে, সিম্পল ঘটনা। যেমন হচ্ছে রত্না হ্যাড আ পেন, যেমন রত্না হ্যাড আ পেন, রত্নার একটি কলম ছিল, তাহলে এটা হচ্ছে পাস্টের বেস ফর্ম। এখানে শুধু ভার্বের পাস্ট ফর্ম হবে, আর কিচ্ছু না, খুবই সিম্পল, এতে কোনো ঝামেলা নেই। একটা মার্কারগুলো হচ্ছে ইয়েস্টারডে, আপনার বই থেকে পড়ে নেবেন, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মোমেন্ট, লাস্ট মান্থ, এই টাইপের মার্কারগুলো থাকে। যদি অতীতে যদি চলমান হয়, খুবই সিম্পল, অতীতে যদি চলমান হয় এটা পাস্ট। যেমন আবির ওয়াজ রিডিং, আবির পড়তে ছিল, আবির ওয়াজ রিডিং। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে শুধু চলমান এবং এটাতে কোনো সময়ের উল্লেখ থাকবে না। এবার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এটা খুবই ভেজাল একটা জিনিস, ঠিক আছে? এটা এখানে আমার ছোটো বোন যদি ওটা লিখে দিচ্ছে, আসলে উদাহরণটা হয় নাই। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এরপরে লিখতে হবে বিফোর হি কেম। এখানে শর্ত হচ্ছে দুইটা ক্লজ থাকতে হবে, সেন্টেন্সটা ভুল আসলে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম, তাহলে অতীতে দুইটা ঘটনা ঘটবে। আমি আবার বলতেছি, অতীতে দুইটা ঘটনা ঘটবে, দুইটার মধ্যে যেটা বেশি আগে হয়েছে, যেটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর এটা হচ্ছে সিম্পল পাস্টে হবে। অতীতে দুইটা ঘটনা ঘটবে, দুইটার মধ্যে যেটা আগে ঘটবে, ঠিক আছে? আমি বলতেছি অতীতে দুইটা ঘটনা ঘটবে, দুইটা ঘটনা ঘটবে, যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, খুব সিম্পল। অতীতে দুইটা ঘটনা ঘটবে, যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাব, এখানে ভাত খেয়ে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, স্কুলে যাব এটা হচ্ছে দুইটা ঘটনা ঘটবে, যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আমি আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটাও চলমান,
এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটাও চলমান, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও চলমান। কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এটা চলমান কিন্তু এটাতে সময়ের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকবে। কারণ কি? এটা যেহেতু পারফেক্ট, এটা পারফেক্টলি টাইমের উল্লেখটা থাকবে। এবং এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। মিম হ্যাড বিন রিডিং ওয়েন দে কেম, মিম হ্যাড বিন রিডিং ওয়েন দে কেম। মিম হচ্ছে পড়াশোনা করছিল যখন তারা আসছে। যে টাইমের উল্লেখটা থাকলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবগুলা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই রকম। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াস চলমান প্লাস হচ্ছে টাইমের উল্লেখ আছে, চলমান প্লাস টাইমের উল্লেখ আছে। এবার ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার, সেটা হচ্ছে আপনার দেখেন যে এটার স্ট্রাকচার হচ্ছে এখানে শ্যাল বা উইল হবে। শ্যালের ব্যবহার এখন নাই বললেই চলে, এখন সব জায়গায় উইল চলে। আই শেল বা উই শেলের ক্ষেত্রে এবং কোনো কিছুতে জোর দেওয়ার ক্ষেত্রে শ্যাল তিনটা জায়গায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে আই এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে উই এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে কোনো কিছু জোর দিয়েছে আই শ্যাল ডু দিস, দে শ্যাল ডু ইট। দে যেমন হচ্ছে যে জিনের একটা ডায়লগ ছিল যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, এরকম একটা ডায়লগ ছিল। সো এখানেও শ্যাল দিছে মানে একটু জোর দেওয়ার জন্য বা এমফাসাইজ করার জন্য। ওকে, তার এটার পরে হচ্ছে গিয়ে কি শ্যাল বা উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম না, এটা বেসিক্যালি হচ্ছে বেস ফর্ম হবে। ওকে, যেমন নুসরাত উইল ডু দ্য ওয়ার্ক, নুসরাত উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, সে কাজটা করবে ফিউচারে, নর্মাল ফিউচারের কাছে উইল হয়েছে, উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাইলে এটা হচ্ছে যে ভবিষ্যতের সাধারণ বর্ণনা, সাধারণ বর্ণনা, ঠিক আছে, ভবিষ্যতের কোনো অভ্যাস বা হচ্ছে স্পেসিফিক্যালি যদি বলা না থাকে এটা চলমান বা এটা পারফেক্ট, এরকম কিছু কোনো যদি বলা না থাকে তাহলে এটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে কোনো স্পেশাল কোনটাতে যাবে না। ইনডেফিনিট, ইনডেফিনিট কথার মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্টভাবে যদি চলমান না হয় এবং যদি পারফেক্ট না হয় তাহলে এটা হচ্ছে যে ফিউচারে আপনার হচ্ছে যে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আমি আসতেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা যদি ফিউচারে চলমান হয় তাহলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে হবে উইল বি অথবা হচ্ছে শ্যাল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বিয়ের পরে হচ্ছে ভার্বের ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, মানে কন্টিনিউয়াস সবগুলোই হচ্ছে আইএনজি হবে, কন্টিনিউয়াস সবগুলোতে আইএনজি হবে, কন্টিনিউয়াস সবগুলোতে আইএনজি হবে। যেমন সিনথিয়া আপু উইল বি রিডিং লেট এভরি নাইট নেক্সট মান্থ। ওকে, সিনথিয়া আপু উইল বি রিডিং লেট এভরি নাইট নেক্সট মান্থ। ওকে, তাহলে হচ্ছে গিয়ে কি এখানে যেহেতু টাইমের উল্লেখটা আছে, ফিউচার কন্টিনিউয়াস, আচ্ছা এটা টাইমের উল্লেখ থাকবে না এখানে। দেখেন এভরি নাইট, সে যেহেতু রেগুলার বোঝাচ্ছে এবং সাধারণ চলমান সেহেতু এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো ফিউচারে যদি সাধারণ ঘটনা হয়, সাধারণ চলমান হয় তাহলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, খুবই সিম্পল। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল বি বা শ্যাল বি। ফিউচার পারফেক্ট টেন্স এখানে হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যে মিস্টার রুবেল উইল হ্যাভ রিচড দ্য লেটার, মিস্টার রুবেল উইল হ্যাভ রিচড দ্য লেটার। ওকে, এখানে উইল হ্যাভ আছে, উইলের পরে বেস ফর্ম, তাই হ্যাভের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি একটা জিনিস মনে রাখবো, একটা গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন রুলস, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, বি বিং, হ্যাভিং, এরপরে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এরপরে সবসময় কী হবে? হ্যাভ হ্যাজ হ্যাড, বি বিং, হ্যাভিং, এরপরে সবসময় কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এটা হইলে আমি চোখ বন্ধ করে, এবং হচ্ছে একটা গোল্ডেন রুলস হচ্ছে পৃথিবীর সমস্ত মোডালের পরে কী হবে? ভার্বের বেস ফর্ম হবে। পৃথিবীর আরেকটা মার্কার দাও তো, কালারফুলটা। আচ্ছা, পৃথিবীর সমস্ত মোডালের পরে হচ্ছে ভার্বের কী হবে? বেস ফর্ম হবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড, বিবিং, হ্যাভিং এর পরে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গোল্ডেন রুলস, সেটা হচ্ছে সমস্ত টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, কিছু কিছু জিনিসগুলো ছাড়া, এটা আমরা পরে দেখব। আর সমস্ত প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এর পরে
ভার্ব প্লাস আইএনজি হবে। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, দুই একটা ছাড়া, যেমন হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বা অরিজিনাল ফর্ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং এর পরে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, চোখ বন্ধ করে। ওকে, এবার আসতেছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর হ্যাভের পরে তো আমরা জানি হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে হচ্ছে মিস্টার রুবেল উইল হ্যাভ রিচড দ্য লেটার, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচারে মনে করেন আপনার হচ্ছে যে দুইটা ঘটনা ঘটবে, যেটা তুলনামূলকভাবে আগে ঘটবে বা যেটার ফল এখনও বিদ্যমান থাকবে, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে মানে ফিউচার পারফেক্ট টেন্স কিছুটা আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো কাজ করবে, আবার ক্ষেত্র বিশেষে এটা পাস্ট পারফেক্ট টেন্সের মতো কাজ করবে। কিন্তু এই ঘটনাটা শুধু ফিউচারে হবে, এটা আগের মতো, এটা প্রেজেন্ট এবং পাস্টের সমন্বয়ে তৈরি, কিন্তু এটা আগের মতোই, শুধু এটা ভবিষ্যতে ঘটনাটা ঘটবে। এবার ফিউচার মধ্যে পার্থক্যটা আপনারা দেখবেন যে একটা টাইম বাউন্ড দেওয়া থাকবে। এখানে হচ্ছে হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এবং হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে হচ্ছে ডেফিনেটলি যতগুলা কন্টিনিউয়াস আছে সবগুলো শেষে আইএনজি হবে, যতগুলা পারফেক্ট আছে সবগুলো শেষে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কেম ব্যাক, যেহেতু আনটিল ইউ কেম ব্যাকটা দেওয়া আছে, এটা আপনার স্পেসিফিক করে দিছে। স্পেসিফিক মানে হচ্ছে পারফেক্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা হচ্ছে পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এই টাইমটা যদি উল্লেখ না থাকতো, আনটিল ইউ কেম ব্যাক বা আনটিল ইউ কেম ব্যাক, এটা যদি না থাকতো তাহলে এটা নর্মাল কন্টিনিউয়াস টেন্সে লিখতাম। ওকে, যেহেতু এই টাইমটা উল্লেখ আছে, টাইম বাউন্ডটা উল্লেখ আছে, মানে স্পেসিফিক করা আছে বা পারফেক্টলি উল্লেখ আছে, এই জন্য হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পারফেক্টলি উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ সো মাচ।